মনে হচ্ছে এই সেই রামপ্রসাদ, যার উপর কুমারহট্টের লোকের অগাধ বিশ্বাস। যে করেই হোক রামপ্রসাদের বাড়িতে আশ্রয় নিতেই হবে। কিন্তু আমরা ওর বাড়িতে ঠাঁই পাবো কি করে যদি আমাদের বিশ্বাসই না করে? তো বিশ্বাস করবে, বিশ্বাস করতেই হবে। অলোক নিরঞ্জন, ঠাকুর আপনারা? এ কি দেখছি আমি? এ তো স্বয়ং জগজ্জননী মায়ের অধিষ্ঠানে গৃহে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনারা কোথা থেকে আসছেন ঠাকুর? আমরা আসছি সুদূর হিমালয় থেকে। হ্যাঁ? ও বাবা, হিমালয়? সে তো মহাদেবের জায়গা। আমরা শিব ভক্ত, তাই কালী ভক্তও বটে। দীর্ঘকাল হিমালয় তপস্যা করে সিদ্ধি লাভ করে আমরা ভ্রমণে বেরিয়েছি, আর ঘুরতে ঘুরতে এই বঙ্গদেশে আসা। এটাই রামপ্রসাদের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর। আগে আপনারা আমাদের রামপ্রসাদের নাম শুনেছেন? শুনেই তো এখানে আসা। কার কাছে শুনেছেন ওনার কথা? স্বয়ং দেবাদিদেব বলেছেন ওর কথা। কি বলছেন ঠাকুর? দেবাদিদেব মানে তো মহাদেব, মানে ভোলা মহেশ্বর। মহাদেব নিজে বলেছেন আমাদের রামপ্রসাদের কথা। কেন, তোর বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, তা নয়, কিন্তু রে, তার সাথে আমার নিত্য কথা হয়। এসব হলো আমার কঠোর তপস্যার ফল। আরে বাপরে বাপ, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি তো যেসে লোক নন। আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম, আপনাকে প্রণাম। আমি অবোধ ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন। আমাকে চেনা অত সহজ হলে তো হয়েই যেত। মঙ্গল হোক তোর। আমারও প্রণাম নেবেন ঠাকুর। ভালো হোক তোদের। আচ্ছা ঠাকুর, মানে যদি কিছু মনে না করেন তাহলে একটু বলবেন যে ভোলানাথ আমাদের রামপ্রসাদ সম্পর্কে কি বললেন? ভোলানাথ বললেন রামপ্রসাদ বঙ্গদেশের মহান সাধক, বড়ই সিধে সাদা সরল মনে, তার মনে কোনো কাদা নেই। হ্যাঁ, একেবারে হক কথা বলেছেন। অবশ্য উনি ভোলানাথ, উনি তো সবই জানেন। ভোলানাথ তো সেভাবে কারো সম্পর্কে বলেন না। তিনি যখন বললেন, আমার বড়ই স্বাদ হলো রামপ্রসাদকে চাক্ষুষ করবার। কিন্তু উনি তো এখন ঘরে নেই। কোনো সমস্যা নেই মা, আমরা সর্বত্যাগী সন্ন্যাসী। রামপ্রসাদ আসুক, ততক্ষণ আমরা তোমাদের এখানে একটু জিনিয়ে নিই। ভোজন করাও আমাদের, আমরা বড় খুশি হব। তুমি সৌভাগ্যবতী হবে আমাদের সেবা করলে। সেবা? হ্যাঁ, ঘরে যা আছে তাই দিলেই হবে। আমাদের কোনো রকম কোনো চাহিদা নেই। আগে ঠাকুর ক্ষমা করবেন, আমাদের বাড়িতে সামান্য খুদকুড়ো নেই। রামপ্রসাদ ভিক্ষে করতে গেছে, ও ভিক্ষে করে যা নিয়ে আসবে বৌঠান তাই দিয়ে রান্না করবে। আপনারা যদি একটু অপেক্ষা করেন তাহলে আপনাদেরকে সাধ্যমতো ভোজন করাতে পারি। ওই তো নিয়ে এসে গেছেন। এই যে রামপ্রসাদ, তুমি এসে গেছো। হ্যাঁ, একেবারে ঠিক সময় এসেছো। দেখো কারা এসেছেন। ওনারা হিমালয় থেকে এসেছেন তোমার খোঁজে। ওনারা ভোলানাথের উপাসক আর মায়ের ভক্ত।
কি আশ্চর্য, এই যে আমাদের পরম সৌভাগ্য, আপনাদের পদধূলি পড়েছে আমাদের বাড়িতে। বলুন না, কিভাবে আপনাদের সেবা করতে পারি? ওনারা ভোজন করতে চেয়েছেন, কিন্তু কিন্তু কি আছে সর্বাণী? এরকম পরিস্থিতিতে এর আগেও তো আমরা পড়েছি এবং মায়ের কৃপায় পরিত্রাণও পেয়েছি। তাহলে কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবে। এই ভিক্ষে করে যা পেয়েছি তাই দিয়েই হয়ে যাবে কোনো মতে। আগে আপনারা বসুন না। ভজাদা, তুমি ওনাদের বসার ব্যবস্থা করো, পা ধোয়ানোর ব্যবস্থা করো, কেমন? সর্বাণী, আপনি আমার সাথে আসুন। এই নিন, এই দিয়ে এখনই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিন। কি হলো? কিছু মনে করবেন না, এইটুকু চাল আর আনাজ দিয়েছে, আমাদেরই পেট ভরতো না। আর ওনারা 4 জন মানুষ, ওনাদের পেট ভরাবো কি করে আমি? ওই যে বললাম, আমার মায়ের উপরে ভরসা রাখো। সে ভরসা তো আছে, তাহলে কিসের এত দোটানা সর্বাণী? সবসময় যে মা উদ্ধার করবে এমন তো নয়। কালী পুজোর দিনের মতো যদি আজও এমনটা হয়, তাহলে যে আমাদের মুখ পুড়বে সবার সামনে। দেখুন সর্বাণী, যা আছে তাই দিয়েই আপনি রান্না চাপান। যা হবে মায়ের ইচ্ছাতেই হবে, ও নিয়ে তো ভাববেন না। আপনি রান্নাটা চাপিয়ে দিন, আমি ওনাদের কাছে আছি। কিন্তু উনি মায়ের উপর ভরসা করে কি নিশ্চিন্তে আছেন, কিন্তু আজ আমার বড্ড চিন্তা হচ্ছে। আগে মহারাজ কি ধ্যানস্থ? হ্যাঁ, মহারাজ ধ্যানস্থ। ওনার সঙ্গে এখন কথা বলা যাবে না, ওনাকে নাড়ানো যাবে না, স্পর্শও করা যাবে না। আমি এখান থেকে এখন নড়তেও চাই না। যেভাবেই হোক আমাদের রামপ্রসাদের ঘরে আশ্রয় পেতেই হবে। কি আপনি চলে গিয়েছে রান্নাঘরে? কেন? দেরি হয়ে যাবে তো। আমি বুঝতে পারছি না, এতটা অসহায় এর আগে কখনো আমার মনে হয়নি। কি করবো বলুন তো, কিচ্ছু বুঝতে পারছি না আমি। দুশ্চিন্তায় পড়েছিস মা? জানি রে মা, সব জানি আমি। রামপ্রসাদের আনা সামান্য ভিক্ষের চাল দিয়ে কি করে আমাদের এতজনের সেবা করবি সেটাই ভাবছিস, তাই তো? আপনি এসব কি করে, মানে? ওদের অভাবটা নিজে চোখে দেখেছি বলেই তো মহেশ্বরের ধ্যানে বসেছিলাম। বৎস ভজহরি, আগে তুমি সর্বাণী মাকে নিয়ে এ বাড়ির ঈশান কোণে যাও। সেখানে দেখবে রান্নার জন্য চাল, ডাল, তৈল সামগ্রী, আনাজপাতি সব রাখা আছে। যাও, নিয়ে আসো। ঘরের ঈশান কোণে চাল, ডাল, তৈল সামগ্রী, আনাজপত্র রাখা আছে? মানে আমাদের কুটিরে? এ আপনি কি বলছেন মহারাজ? যাও না, গিয়েই দেখো না। ঈশান কোণে গেলেই তোমার সব জিজ্ঞাসার নিরসন হবে। আমার এই ভেলকি দেখে তোমরা আস্তে আস্তে আমার হাতের মুঠোয় চলে আসবে, আর তারপর আমি লুট করবো ওই সেন বাড়িতে। এখনই আপনারা বিদায় নেবেন? হ্যাঁ, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। তোমার কপালে আমি পিতৃবিয়োগের যোগ দেখতে পাচ্ছি। হে, আপনি কি বলছেন মহারাজ? ধ্যান যোগে যে আমি তাই দেখেছি। জয় মা। তুমি আমাকে কি দেখালে গো মা? কালো ছায়া যেন আমাদের পুরো বাড়িটাকে ঢেকে দিচ্ছে গো মা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।